এটাই সেই ইতিহাসের প্রথম মসজিদ যেটা আল কোরআনুল মাজিদের ভিতরে লেখা আছে আত-তাওবা সূরাতে, সূরা নম্বর 108। এটা নির্মিত হয়েছিল 622 খ্রিস্টাব্দে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে যখন মদিনাতে আসে, এই জায়গাটার নাম হয়েছে কোবা। এর জন্য আমার পেছনে যে মসজিদটা দেখতে পারতেছেন, এটার নাম ধারণ করা হয়েছে মসজিদ আল কোবা। সর্বপ্রথম এখানেই মানুষ, আমার যে পেছনে এরিয়াটা দেখতেছেন, এখানে তার জন্য অপেক্ষা করতে এসেছিল। ছোট ছোট 4 গম্বুজ বা বড় মাপের একটা গম্বুজ, টোটাল 5 গম্বুজের একটা মসজিদ। আর এই মসজিদের সৌন্দর্য আসলে আপনি নিজের চোখে না দেখলে এটা ফিল করতে পারবেন না। জাস্ট এটা আপনি নিজের চোখে যখন দেখবেন তখন এটা সৌন্দর্য ফিল করতে পারবেন। কুবার ভেতরের অংশটাতে আমার পেছনে যেটা দেখতে পাচ্ছেন, এটা সেই আসল। মাশাআল্লাহ, এটা একেবারে পরিপূর্ণ সাজানো গোছানো একেবারে একটা এরিয়া। খুবই সুন্দর একটা মসজিদের ভেতরের অংশটা। মদিনা থেকে ঠিক 5 কিলোমিটার দূরে দক্ষিণ এবং পশ্চিম দিকের মাঝামাঝি। আর এই আমার পেছনে যে মসজিদটা দেখতে পারতেছেন, এখনকার যে এই মসজিদটার প্লেস কিংবা ধারণ ক্ষমতা, এখানে প্রায় 20,000 অধিক মানুষের একসাথে নামাজ আদায় করার সুযোগ রয়েছে। ইভেন এই মসজিদের সবচেয়ে স্পেশাল ইভেন গুরুত্বপূর্ণ একটা মেসেজ হচ্ছে, আপনি যদি আপনার মন থেকে হৃদয়স্থল থেকে এখানে পায়ে হেঁটে এসে 2 রাকাত নফল নামাজ পড়েন, আপনি ওইখান থেকে ম্যাক্সিমাম একটা ওমরা হজের সমতুল্য সওয়াব পাবেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিন মদিনা থেকে শনিবার দিন পায়ে হেঁটে কিংবা কোনো কিছুর উপরে সওয়ারি করে এখানে এসে সে 2 রাকাত নফল ইবাদত করত। এখানে এসে সে 2 রাকাত নফল নামাজ পড়তো। তো এর জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সুন্নত। এখানে হাজার হাজার হজযাত্রী কিংবা দর্শনার্থীরা যারা আসে 2 রাকাত সুন্নত নামাজ পড়ার জন্য আসে। আর এখানে আসতে পেরে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব আমাকে এখানে আসার তৌফিক দিয়েছে। সমস্ত মুসলিম ভাইদের জন্য দোয়া থাকবে ও ভালোবাসা থাকবে। আল্লাহ তাআলা যেন এই মসজিদে এসে সমস্ত মুসলিম ভাইদের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করার তৌফিক দান করে। আমিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।